গাজীপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সানাউল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের অনুমতি চাইতে গেলে এভাবেই হামলার শিকার হন কাপাসিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই। হামলাকারীদের এ সময় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতেও দেখা যায়। এই ঘটনায় সরাসরি বিএনপি নেতাকর্মীরা জড়িত উল্লেখ করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির একাংশ। তাদের দাবি, ভিন্নমত দমন করতেই এলাকায় এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। এলাকায় একক আধিপত্য বিস্তারেরও অভিযোগ একসময়ের বিএনপির কেন্দ্রীয় নেতা হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নানের বিরুদ্ধে। আমাদের মিলাতের জন্য দাওয়াত এবং তাদের সহযোগিতা চেয়ে আমরা যখন কালকে সেই ইউনো অফিসের সামনে দিয়ে আমরা ইউনো অফিস থেকে যখন বেরিয়ে এসেছিলাম, আমাদেরকে আক্রমণ করার জন্য একত্রিত হয়েছে এবং তারা আমাদেরকে সেটি ইঙ্গিত করেছে। সংঘর্ষের এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 20-25 জন এক গাড়িতে, আবার 20-25 জন পিছনের গাড়িতে, মানে মোটামুটি প্রায় 40-50 জনের মতো গাড়িতে হামলা শুরু করে দিয়েছে। যে এই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের যথাযথ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। যদিও এই ঘটনায় উল্টো সংবাদ সম্মেলনকারীদের উপরই দায় চাপিয়েছেন শাহ রিয়াজুল হান্নান। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকারও করেন তিনি। মে দিবস উপলক্ষে একটা মিছিল ছিল কালকে আমাদের উপজেলা পরিষদের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল। এমন সময় আপনার দুটা গাড়ি উঠিয়ে দেয় ওদের উপরে, মিছিলের উপরে। তো আমাদের লোক আহত হয়েছে। তারপরে যারা আহত হয়েছে তারা আবার চিকিৎসা নিয়েছে এবং থানায় অভিযোগ করেছে। হামলার ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। ঘটনা তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।